গত বছর ফুটবল সিজনের শেষের দিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা। টিকিট পকেটে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, ছোটকা এলে একসঙ্গে ঢুকবো। এমন সময় একজন অচেনা লোক এসে কানে কানে বলল, বড়লোক হতে চাও? বাড়িতে সর্বদাই সবাই বলে অচেনা লোককে বিশ্বাস করতে হয় না, তাই মুখ ঘুরিয়ে নিলাম। লোকটাও অমনি ফস করে ঘুরে ওপাশে গিয়ে ও কানে বলল, বড়লোক হতে চাও না? যেখানে খুশি সেখানে যাবে, হাতঘড়ি, পার্কার কলম, পেন্সিলের সেট, ট্রানজিস্টার রেডিও, রঙিন ছবি তোলা ক্যামেরা, বাইনোকুলার। তবে কি এসব চাও না নাকি? আমি বললাম, না। লোকটা অবাক হয়ে গেল। না না, আরও কিছু খুব চাও। বড় বড় কুমিরের চামড়ার সুটকেস বোঝাই ভালো ভালো কাপড় চোপড় থাকবে, জুতোই থাকবে 7 জোড়া। এই বলে আমার পুরনো জুতো জোড়ার দিকে একবার তাকিয়ে নিল। আমি পা সরালাম। তাতে সে বলল, কেমন শীতের সময় সুইজারল্যান্ডে যাবে, পায়ে লম্বা লম্বা স্কি বেঁধে বাইং বাইং করে পাহাড়ের গা বেয়ে নামবে, পাহাড়ে ছাগলরা হাঁ করে তাকিয়ে দেখবে, তারপর নিচে হোটেলের গরম ঘরে লাল নীল হলদে সবুজ চকড়া বকড়া মোটা সোয়েটার পরে গরম কফি আর হরিণের মাংসের প্যাডি খাবে। চাও না এসব? আমি বললাম, না, ঠান্ডা লাগলে আমার সর্দি হয়। সে দুঃখিত হয়ে বলতে লাগলো, শীতের সময় না হয় হাওয়াই দ্বীপেই যেও, যেখানে ঠান্ডার কোনো ভয় নেই। চারিদিকে নীল সমুদ্রের ঢেউয়ের মাথায় সাদা ফেনার ঝুঁটি, বালির উপরে নারকেল গাছের তলায় বসে আনারসের শরবত খেও, মাঝে মাঝে নৌকো করে জেলেদের সঙ্গে বেরিও। কেমন পরিষ্কার জলের নিচে রং বেরঙের প্রবালের পাশ দিয়ে সব সমুদ্রের জীবদের সাঁতরে যেতে দেখবে। চাও না এসব দেখতে? আমি হাঁ করে তার দিকে চেয়ে রইলাম। চোখ দুটো কটা মতো, দাঁড়ি গোঁপ কতকাল খেউরি হয়নি। সে বললে, নরওয়ে যাবে না? মাঝরাতে সূর্য ওঠা দেখতে ইচ্ছে করে না? আকাশটা বেগুনি রং ধরে, তাতে ফিকে সোনালির ছটা লাগে, আর সূর্যটা মাটি থেকে একটু উঁচুতে আকাশের চারিদিকে কেবলই ঘুরতে থাকে, দেখবে না? আমি জিভ দিয়ে ঠোঁট ভেজালাম। সে বললে, নায়গ্রা জলপ্রপাত দেখবে না? সেখানে অষ্টপ্রহর রামধনু লেগে থাকে। ওল্ড ফেথফুল বলে ওখানে একটা গরম জলের ঝর্ণা আছে। 57 মিনিট পর পর তার মুখ থেকে গরম জলের ফোয়ারা বেরোয়। চাও না সেখানে যেতে? আমি একবার নাক চোখ মুছে নিলাম। লোকটা বললে, তাহলে মিশর দেশে চলো না, প্রাচীনকালে রাজাদের সমাধি কেমন ধনরত্ন দিয়ে ঠাসা থাকে দেখবে। গ্রিসের 2000 বছরের পুরনো মূর্তি দেখবে না? ওখানকার ভাঙা থিয়েটারে এককালে সিংহ দিয়ে মানুষ খাওয়ানো হতো, তা জানো? প্যারিসের আইফেল টাওয়ার দেখবে না? আমি 2 হাত দিয়ে মুখ ঢাকলাম। সে বললে, আর সে কি খাওয়ার ধুম! একবার তার স্বাদ পেলে এসব ডাল ভাত চচ্চড়ি আর কোনোদিন মুখে রুচবে না। তন্দুরিতে রান্না হাঙরের কাবাব, দুধ আর পনির দিয়ে সেদ্ধ বাচ্চা অক্টোপাস, কচি কচি ব্যাঙের ঠ্যাং, বরফের পিপে থেকে তুলে লেবুর রস দিয়ে জ্যান্ত ঝিনুক, কত সময় খেতে গিয়ে দাঁতে মুক্ত কামড় পড়ে। আমার জিভে জল এলো। লোকটা বললে, হননুলুর কাছে সমুদ্রের ধারে ওরা যখন চড়িভাতি করে, পদ্ম পাতায় জড়িয়ে সরু চালের ভাত কচি শুয়োরের মাংসের সঙ্গে নারকোল দিয়ে মেখে আগুনে তাতানো পাথরের উপর গরম বালির নিচে পুঁতে রান্না করে, যে একবার খেয়েছে সে আর ভোলে না। এ সমস্তই তোমার মুঠোর মধ্যে। এই বলে ফোঁস করে সে একটা নিঃশ্বাস ফেলল। আমি বললাম, টাকা লাগবে না? লাগবেই তো। এখান থেকে শুকনো মুখে কালীঘাট যেতে 10টা পয়সা লাগে, আর এতে লাগবে না তাই কখনো হয়? কিন্তু টাকা পাওয়াটা এমন আর কি শক্ত ব্যাপার, যে কেউ টাকা করতে পারে। কেন করে না সেটাই বরং আশ্চর্য। আমি তার চামড়ার তাপ্পি লাগানো ছেঁড়া জার্কিন, নীল রঙের ময়লা প্যান্টুলুন আর জঘন্য ক্যাম্বিসের জুতোর দিকে তাকাতেই সে বলল, ও, এই দেখেই ঘাবড়াচ্ছ? পয়সা কখনো জাহির করতে হয় না, তাহলে রাজ্যের ফেউ পাছু নেয়। পয়সা থাকবে পকেটে লুকোনো, এই দেখো।
এই বলে পকেট থেকে নস্যি লাগা দুর্গন্ধ রুমালের গিঁট খুলে বড় বড় সবুজ পাথরের এক ছড়া মালা দেখালো। কাষ্ঠ হেসে বলল, এগুলো আসল পান্না, কম করে একটার দাম 1,00,000 টাকা। এই রকম হাজার হাজার মালা আমার আছে, তোমারও খুব সহজেই থাকতে পারে। চাই কি এটাই তোমাকে দিতে পারি, অবশ্যই যদি একটা কাজ করে দাও। ফিসফিস করে বললাম, কি কাজ? লোকটা হাসলো, অত ভয়ের কিছু নয়, ডাকাতও ধরতে হবে না, কুমিরের সঙ্গেও লড়াই করতে হবে না, স্রেফ তোমার খেলার মাঠের টিকিটখানা আমাকে দিতে হবে। আমি বললাম, কেন, তোমার এত টাকা, একটা টিকিটও কিনতে পারো না? সে বললে, আরে রাম, আমার ওসব চামড়ার গোলা দিয়ে লাথালাথি দেখবার সময় আছে নাকি? বলে সে সময়টাতে আমার চাই কি 1,000 টাকা রোজগার হয়ে যায়। ওটা চাই আমার ওস্তাদজির জন্য। কামস কাটকা থেকে মাত্র একদিনের জন্য এসেছেন, কালই ফিরে যেতে হবে। 20 বছর মোহনবাগানের খেলা দেখেননি। এই সঙ্গে বলে রাখি, সেই তোমাকে একদিনে 1,00,000 টাকার মালিক করে দিতে পারে। একদিন আমিও তোমার মতো ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াতাম। এখন দেখো, 1,00,000 টাকার পান্নার মালা কেমন দিব্যি স্বচ্ছন্দে তোমাকে দিয়ে দিচ্ছি। এই বলে আমার পকেট থেকে টুপ করে টিকিটটি তুলে নিয়ে রুমালের পুঁটলিটা গুঁজে দিল। আমি কি একটা বলতে যাচ্ছিলাম, সে জিভ কেটে বলল, এই দেখো কি ভুলো মন আমার, কোটি কোটি টাকার হিসেব রাখার অভ্যাস, ছোট জিনিস তাই ভুলে যাই। এই নাও স্বয়ং ওস্তাদজির হাতে লেখা বড়লোক হবার অব্যর্থ উপায়, নির্জন জায়গায় নিয়ে গিয়ে পড়ে দেখো। আমার হাতে একটা সিলমোহর করা হলদে খাম দিয়ে লোকটা গেটের ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। 10 মিনিট বাদে ছোটকা এসে সব শুনে চোটে কাঁই। তুই এরকম একটা ইডিয়ট জানলে তোর জন্য অত কষ্ট করে টিকিট জোগাড় করতাম না। ওই রকম সবুজ কাঁচের মালা শান্তিনিকেতনের মেলায় খুকুরা 37 পয়সা দিয়ে কিনেছিল। এখন যা, বুড়ো আঙুল চুষতে চুষতে বাড়ি যা। বাড়ি গিয়ে খাম খুলে দেখি তাতে লেখা, মন দিয়ে পড়াশোনা করলেই বড়লোক হওয়া যায়।